हेलो स्टूडेंट्स रिविजन 3 क्वेश्चन नंबर 5 देखो একটি পূর্ণঘন সংখ্যা হতে হলে ক্ষুদ্রতম কি সংখ্যা দ্বারা নিম্নের সংখ্যাগুলিকে ভাগ করতে হবে। তো এখানে চারটি অঙ্ক দেওয়া আছে। তো পূর্ণঘন সংখ্যা হতে হলে কি সংখ্যা দ্বারা ভাগ করতে হবে সেটা পাওয়ার জন্য আমরা প্রথমে সংখ্যাটাকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব। দেখো এক নাম্বারটা আছে 10,368। তো এটাকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ আমরা করব। এককের ঘরে 8 আছে, তো 2 দিয়ে যাবে। 2 5 যা 10, 2 1 যা 2, 2 8 যা 16, 2 4 যা 8, 2 2 যা 4, 2 5 যা 10, 2 9 যা 18, 2 2 যা 4, 2 1 যা 2, 2 2 যা 4, 2 9 যা 18, 2 6 যা 12, 2 6 যা 12, 2 4 যা 8, 2 8 যা 16, 2 3 যা 6, 2 2 যা 4, 2 4 যা 8, 2 1 যা 2, 2 6 যা 12, 2 2 যা 4, 2 8 যা 16, 2 1 যা 2। এবার দেখো আর 2 দিয়ে যাবে না, এখন এটা 3 দিয়ে যাবে। 3 দিয়ে 3 2 যা 6, 3 7 যা 21, 3 9 যা 27, 3 3 যা 9 আর 3 দিয়ে করলে এটা 1। তো আমরা 10,368 ইকুয়াল টু পাচ্ছি আমরা এখানে 7টা 2 ইন্টু হয়ে আছে, আর এখানে 4টা 3 ইন্টু হয়ে আছে। তাহলে এগুলি যদি আমরা ত্রয় হিসাবে লিখি, দেখো 2 কিউব, 2 ইন্টু 2 ইন্টু 2, এটাও হয়ে যাচ্ছে 2 কিউব। আর এই 2টা এটা নেক্সট 3টা 3 ইন্টু হয়ে আছে, তো 3 কিউব ইন্টু এই 3টা। তো যেহেতু মৌলিক উৎপাদক দেখো এখানে ত্রয় হিসাবে আছে 2 কিউব 2 কিউব, এগুলি ত্রয় হিসাবে আছে 3 কিউব, কিন্তু এই 2 আর 3 এই দুটো ত্রয় হিসাবে নেই। যেহেতু মৌলিক উৎপাদক 2 এবং 3 ত্রয় হিসাবে নেই, অতএব আমরা কি করব, এই সংখ্যাটাকে 2 আর 3 ইন্টু দিয়ে আমরা এটাকে ডিভাইড করে দিলে আমাদের এটা কি হয়ে যাবে, পূর্ণঘন সংখ্যা হবে। টু ইন্টু 3 দিয়ে এই সংখ্যাটাকে আমরা ডিভাইড করে দেব। আর এই সংখ্যাটা মানে এই মৌলিক উৎপাদক বিশ্লেষণ, এটার এইটুকু আমরা পেয়েছি। তো এইটাকেও আমরা কি করব, 2 ইন্টু 3 দিয়ে ডিভাইড করে দিব। ডিভাইডেড বাই 2 ইন্টু 3। তো 3 3 কাটা যাবে আর এই 2 2 কাটা যাবে, তাহলে আমরা পাবো 2 কিউব ইন্টু 2 কিউব ইন্টু 3 কিউব। এখানে আমরা দেখো ত্রয় হিসাবে পেলাম কিভাবে, যখন আমরা এই সংখ্যাটাকে 2 ইন্টু 3 অর্থাৎ 6 দিয়ে আমরা ডিভাইড করে দিলাম। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি 2 ইন্টু 3 ইকুয়াল টু 6। আর এই 6 হলো অ্যান্সার, ঠিক আছে। নেক্সট আমরা 2 নম্বর অঙ্কটা করব। সলিউশন 2, 2187। এটা দেখো 2187, 2 দিয়ে তো যাবে না, 3 দিয়ে যায় কিনা দেখো। 8 + 7 15,
16, 17, 18, 18 के 3 দিয়ে যায় তো এইটাকেও 3 দিয়ে যাবে। 3 7 যা 21, 3 2 যা 6 আর 3 9 যা 27। নেক্সট আবার 11, 18 তো আবার 3 দিয়ে যাবে। 3 2 যা 6, 3 4 যা 12, 3 3 যা 9, 2 4 6 হয়ে গেল 9 তো 3 দিয়ে আবার যাবে। 3 8 যা 24, 3 1 যা 3, 3 দিয়ে 3 2 যা 6, 3 7 যা 21, 3 দিয়ে 3 9 যা 27, 3 দিয়ে 3 3 যা 9, 3 দিয়ে 1 তো আমরা পাচ্ছি 2187 ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 টা 3 ইন্টু তো ত্রয় হিসাবে লিখলে দেখো এটা হচ্ছে 3 কিউব, এটা হচ্ছে 3 কিউব আর ইন্টু 3, তিনটা করে 3 ইন্টু আমরা লিখছি 3 কিউব, আবার তিনটা 3 ইন্টু আমরা লিখছি 3 কিউব তো বাকি আমাদের একটা 3 থাকছে। যেহেতু আমরা লিখব যেহেতু মৌলিক উৎপাদক তিন ত্রয় হিসাবে নিই, ত্রয় হিসাবে নিই অতএব আমরা কি করব যেটা সংখ্যা আছে সেটাকে আমরা এই 3 দিয়ে আমরা ডিভাইড করে দিলে 3 দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে এই সাইডে আমরা যেটা মৌলিক উৎপাদক পেয়েছি সেটাকেও ডিভাইড করছি। দেখো 3 3 কাটা যাবে তাহলে আমাদের ত্রয় হিসাবে আমরা এটা পাবো 3 কিউব ইন্টু 3 কিউব। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 3, এটা आंसर। ঠিক আছে, নেক্সট আমরা 3 নাম্বারটা করব। সলিউশন 3 5000 আছে, 5000 এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব। 0 আছে তো 2 দিয়ে যাবে, 2 2 যা 4, 2 5 যা 10, 0 0 আবার 2 দিয়ে যাবে, 2 1 যা 2, 2 2 যা 4, 2 5 যা 10, 0 2 দিয়ে 2 6 যা 12, 2 2 যা 4, 2 5 যা 10। এবার কিন্তু 2 দিয়ে আর যাবে না, এবার যাবে 6 প্লাস 8 প্লাস 5 13 তো 3 দিয়েও যাবে না, এবার যাবে 5 দিয়ে, কারণ এককের ঘরে 5 আছে। 5 1 যা 5, 5 2 যা 10, 5 5 যা 25, 5 দিয়ে 5 2 যা 10, 5 5 যা 25, 5 দিয়ে 5 5 যা 25, নেক্সট 5 দিয়ে 1 তো আমরা 5000 ইকুয়াল টু পাচ্ছি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, আরেকটা 5 আছে আমাদের, 4টা 5 আছে ইন্টু 5 তো 2 ইন্টু 2 ইন্টু 2 2 কিউব, 5 ইন্টু 5 ইন্টু 5 5 কিউব ইন্টু 5। যেহেতু মৌলিক উৎপাদক ত্রয় হিসাবে নেই অতএব আমরা কি করতে হবে 5000 কে 5 দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমরা যে সংখ্যাটি পাবো সেটা হবে পূর্ণঘন সংখ্যা। তো যেটা মৌলিক উৎপাদক আছে দেখো আমরা পেয়েছি 2 কিউব ইন্টু 5 কিউব ইন্টু 5
এটাকে আমরা 5 দিয়ে ডিভাইড করলে 5 5 কাটা যাবে, আমরা পাবো 2 কিউব ইন্টু 5 কিউব। অর্থাৎ মৌলিক উৎপাদকগুলি যখন আমরা 5000কে 5 দিয়ে ডিভাইড করব তখন আমরা মৌলিক উৎপাদকগুলি ত্রয় হিসেবে পাবো, অর্থাৎ এটা পূর্ণঘন সংখ্যা হবে। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি কত দিয়ে আমরা ডিভাইড করেছি 5, তো এটা आंसर হবে 5। ঠিক আছে, তো এইভাবে 1 2 আর 3 নম্বরের সলিউশন হয়ে গেল। এখন আমরা 4 নম্বরটা করব। 4 নম্বরটার জন্য আমি 1 নম্বরটা মুছে এদিকে করছি। এটা 4 নম্বর 8192 8192 2 দিয়ে যাবে 2 4 যা 8, এটা যাচ্ছে না, 2 9 যা 18 যাচ্ছে না জন্য এখানে 0 বার দিলাম, তারপরে 2 9 যা 18, 2 6 যা 12, 2 2 जा 4 0, 2 4 जा 8, 2 8 जा 16, 2 1 जा 2 0, 2 2 जा 4, 2 4 जा 8, 2 5 जा 10, 2 1 जा 2, 2 2 जा 4, 2 2 जा 4, 2 5 जा 10, 2 6 जा 12, 2 1 जा 2, 2 2 जा 4, 2 8 जा 16, 2 6 जा 12, 2 4 जा 8, 2 3 जा 6, 2 2 जा 4, 2 16, 2 दे 8, 2 4, 2 2, next 2 दे 1, আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13টা 2 ইনটু পেলাম আমরা 8196 ইকুয়াল টু 13টা 2 ইনটু, তো এইগুলিকে যদি আমরা 3টা 3টা করে কিউব কিউব করে লিখি তাহলে আমরা পাবো 12টা 2 এর জন্য আমরা 4টা 2 কিউব পাচ্ছি আর একটা 2। তো যেহেতু মৌলিক উৎপাদক দেখো এই 2টা ত্রয় হিসাবে নেই, 2 ত্রয় হিসাবে নেই, অতএব আমরা কি করব 8192 এটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করলে আমরা পূর্ণবর্গ সংখ্যাটি পাবো। আর এদিকে আমাদের মৌলিক উৎপাদক আমরা যেটা পেয়েছি সেটা করে দেখাবো, 2 কিউব ইন্টু 2 কিউব ইন্টু 2 কিউব ইন্টু 2 কিউব ইন্টু 2, আমরা 2 দিয়ে ডিভাইড করবো, 2 2 কাটা যাবে, তাহলে আমরা পাবো 2 কিউব ইন্টু 2 কিউব ইন্টু 2 কিউব ইন্টু 2 কিউব। তো তখন আমরা পূর্ণঘন সংখ্যাটি পাবো যখন আমরা 2 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করে দেব। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 2, এটাই आंसर। ঠিক আছে, এইভাবে আমাদের কোশ্চেন নাম্বার 5 এর 4টা কোশ্চেন এখানে সলিউশন হয়ে গেল। 4টা অঙ্ক এখানে দিয়েছিল, তোমরা এগুলি সুন্দর করে শুদ্ধ করে তুলে নিবে। ঠিক আছে, নেক্সট আমি কোশ্চেন নাম্বার 6 করাবো। কোশ্চেন নাম্বার 6 দেখো,
নিম্নলিখিত সংখ্যাগুলির ঘনমূল নির্ণয় করো। করছি আমি সলিউশন 1। এটা করার জন্য আমরা প্রথমে সংখ্যাটাকে আছে আমাদের 1331, এটাকে আমরা প্রথমে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে হবে। 1331, তো এটা দেখো জোড়া নেই, এককের ঘরে জোড় সংখ্যা নেই, 2 দিয়ে যাবে না, অঙ্কগুলির যোগফল 3 দিয়ে যায় না, তো 3 দিয়ে যাবে না, এককের ঘরে 0 5 নেই, 5 দিয়ে যাবে না, 7 দিয়েও আমি করে দেখেছি যায় না, এটা 11 দিয়ে যায়, 11 দিয়ে। তো 11 1 যা 11, 2 23, 11 2 যা 22 আর 11 1 যা 11। 121 এটা হলো 11 এর বর্গ, তো 11 × 11 হলো 121। নেক্সট 11 দিয়ে করলে আমরা 1 পাবো, তাহলে 1331 ইকুয়াল টু আমরা পেলাম 11 × 11 × 11, তো আমরা লিখতে পারি 11 কিউব। আর এটা আমাদের ঘনমূল বের করতে বলেছে, তো বর্গমূল চিহ্নটার এখানে আমরা একটা 3 দিব, তাহলে এটা ঘনমূলের চিহ্ন হয়ে গেল 1331 এর ঘনমূল। এখানে যদি কিউব আছে তাহলে আমরা তার ভিতরে 3টা আছে, 3টার থেকে আমরা একটা নেব, অর্থাৎ কিউবটার থেকে কিউবটা উঠে যাবে। তো আমরা 1331 এর ঘনমূল পেলাম 11, এটাই অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আমরা সলিউশন 2 করব। আছে 1728, 1728 এককের ঘরে জোড় সংখ্যা আছে, তো 2 দিয়ে যাবে, 2 8 যা 16, 2 6 যা 12, 2 4 যা 8, 2 4 যা 8, 2 3 যা 6, 2 2 যা 4, 2 যা 4, 2 1 যা 2, 2 6 যা 12, 2 1 যা 2, 1 কে বার গেল না তো 0 দিলাম, 2 8 যা 16, 2 5 যা 10, 2 4 যা 8, 2 2 যা 4, 2 7 যা 24, সরি 2 7 যা 14, নেক্সট 3 দিয়ে যাবে, 3 9 যা 27, 3 3 যা 9, 3 দিয়ে করলে 1। তো আমরা 1728 এটা আমরা পাচ্ছি, দেখো 1 2 3 4 5 6, তাহলে 2 × 2 3 4 5 6 আর 3টা 3, তিনটা 3 ইন্টু হয়েছে, তো আমরা 2 কিউব, আবার 3টা 2 ইন্টু হয়েছে, তো 2 কিউব, 3টা 3 ইন্টু হয়েছে, তো আমরা লিখব 3 কিউব। এখন ঘনমূল 1728 এর ঘনমূল, এখানে যেগুলি কিউব হয়ে আছে সেগুলি আমরা তুলে দিব, তো 2 × 3, সেটা করলে আমরা পাবো 2 2 যা 4, 4 3 যা 12, তো 12 হলো আমাদের অ্যান্সার। নেক্সট আমরা সলিউশন 3, 2197 এটা 2197 এটা আমি আগের গুলি করে দেখেছি, 2 দিয়ে 3 দিয়ে 5 দিয়ে তো যাবে না এককের কোনো সময়, 7 দিয়ে করে দেখেছি, 11 দিয়েও করে দেখেছি, এটা যায় না। তো আমি এখন এটাকে আমি 13 দিয়ে করব। 13 দিয়ে করলে 13 1 যা 13, নেক্সট আমাদের থাকছে 89, 13 6 যা 78, আর থাকছে 11, তো 117 হলো, 13 9 যা হলো 117। দেখো 169 এটা 13 এর স্কোয়ার, তো 13 দিয়ে করলে এখানে 13 বার যাবে, নেক্সট আমরা 13 দিয়ে করলে 1 পাবো। তাহলে
2197 ইকুয়াল টু আমরা পেলাম 13 ইন্টু 13 ইন্টু 13 অর্থাৎ 13 কিউব। তো ঘনমূল করলে 2197 এর ঘনমূল কি হবে? 13 কিউব ছিল 2197 মানে যদি 13 কিউব হয় তাহলে 2197 এর ঘনমূল হবে 13। ঠিক আছে, এবারে আমাদের 3 নম্বর অঙ্কটা হয়ে গেল। এখন আমরা সলিউশন 4 করব। এটা আছে 2744। একইভাবে আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব। 2 দিয়ে 2 1 যা 2, 2 3 যা 6, 2 7 যা 14, 2 2 যা 4, 2 6 যা 12, 2 8 যা 16, 2 6 যা 12, 2 3 যা 6, 2 4 যা 8, 2 3 যা 6। এবার দেখো এটা 3 আছে তো 2 দিয়ে তো যাবে না, 3 3 6 প্লাস 4, তো 3 দিয়েও যাবে না, এটা যাবে 7 দিয়ে। 7 4 যা 28 থাকছে 6, তো 63, 7 9 যা 63, 7 দিয়ে 7 7 যা 49, 7 দিয়ে 1, তো 2744 ইকুয়াল টু আমরা পেলাম 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7। তো 2 ইন্টু 2 ইন্টু 2 2 কিউব আর 7 ইন্টু 7 ইন্টু 7 7 কিউব। তো 2744 এর ঘনমূল হবে, এখান থেকে আমরা 2 পাবো আর এখান থেকে হলো 7, তো 2 7 যা 14, এটা অ্যান্সার। তাহলে এইভাবে কোয়েশ্চন নাম্বার 6 এরও 4টি অঙ্ক হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।